কত দাদু ঠাকুমারা এই বয়সে ছুটে বেড়াচ্ছে, আর আমাদের দেখো সকালে ঘুম থেকে উঠলে এখানে ব্যথা নয় ওখানে ব্যথা, কিন্তু কাজ তো কারোর বাপের কথা শুনবে না, সেটা কন্টিনিউ করতেই হবে। দোকানের কাজগুলো গুছিয়ে বেলার দিকে একটু ফল কিনতে গিয়েছিলাম, বেশ ভালো একটা পেঁপে পেয়েছি। আজ বেলায় বাড়ি ফিরে দেখলাম মা রান্না বান্নার সমস্ত জোগাড় করে রেখেছে, শুধু আমি রান্নাটা এসে বসালাম। মাছ ভাজার সময় পাবদার সাইজ দেখে দিল খুশ হয়ে গেল। ফাইনালি দুপুরের মেনুতে ছিল ভাত, তরকার মতন ডাল, ডুমো ডুমো আলু ভাজা, নিম পাতা ভাজা আর সর্ষে পাবদা। ভাতের ফ্যানটা রেখে দিয়েছিলাম পা পরিষ্কারের জন্য, আর এটা যদি তোমরা বাড়িতে করো আর পার্লারে যেতে হবে না, আমার গ্যারেন্টি। দুপুরে সপরিবারে খাওয়া দাওয়া সেরে আজ আমি একটু নিজের কাজে বসেছিলাম, যার ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হবে। সন্ধ্যাবেলায় দেখি মুসলিম পাড়ার দিকে ঈদের জন্য আলোও দিয়ে দিয়েছে। যেহেতু আজ মঙ্গলবার ছিল, হনুমানজিকে একটু পুজো দিয়ে আমি হনুমান চালিসাও পাঠ করে নিয়েছিলাম। বাড়ি ফিরতেই মা হাতে সোনা দানা দিয়ে বলল, যা সিমরান, জিলে আপনি জিন্দেগি। সিমরানও সেই আনন্দে একটু ব্যায়াম করে নিল। তারপরে পরিষ্কার হয়ে সিমরান রাতের ডিনারটা সেরে নিল মুসলি আর পেঁপে দিয়ে।